আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু কনফার্ম করে নিন কাইন্ডলি। জি ভাই, শোনা যাচ্ছে। অলরাইট। আর স্ক্রিনটাও দেখা যাবে আশা করি। দেখা যাচ্ছে, রাইট? জি, জি। অলরাইট। আচ্ছা, আমরা গতকালকে শুরু করছিলাম এবং এই ৩-৪ টা ওয়ার্ড পড়ার পর হচ্ছে আমরা আর সেশনটা কন্টিনিউ করতে পারি নাই। যেহেতু হচ্ছে সেশনটা রেকর্ড করছি, সো এই ৩-৪ টা ওয়ার্ড আরেকবার গো থ্রু করে তারপর সামনে আগাবো। যেন একটা ভিডিওর মধ্যে হচ্ছে পুরোটা ব্যাপার থাকে আরকি। তো আপনারা যে অলরেডি জানেন অ্যাপিজ মানে হচ্ছে কাউকে খুশি করা, প্লিজ করা। এটার বাংলায় তোষণ বলা হয়ে থাকে। এটা কাইন্ড অফ একটা নেগেটিভ একটা সেন্স মিন করে আরকি। মূলত হচ্ছে আ কোন একটা অন্যায্য দাবি, কারো যদি কোন একটা অন্যায্য দাবি থাকে এবং মনে করেন তখন ওই দাবিকে যদি আপনি হচ্ছে একটা অংশ মেনে নেন শুধুমাত্র তাকে ঠান্ডা করার জন্য, তাকে প্লেকেট করার জন্য, মলিফাই করার জন্য, পেসিফাই করার জন্য, তাইলে হচ্ছে এই ধরনের খুশি করাকে হচ্ছে আপনার অ্যাপিজমেন্ট বলা হয়ে থাকে। অ্যাপিজমেন্ট বা অ্যাপিজ করা বলা হয়ে থাকে। আ এর অনেকগুলা সিনোনিম আছে। তো আমরা এখানে জাস্ট ৪-৫ টা লিখছি। আরো অনেক সিনোনিম আছে। তো আ এই হচ্ছে অ্যাপিজমেন্ট। তো অ্যাপিজ এটা প্লিজ এর কাছাকাছি হচ্ছে আপনার দেখেন আ স্পেলিংটাও বেশ কাছাকাছি। সো এই ২ টা মনে রাখা যায় একসাথে করে। অ্যাপিজ মানে হচ্ছে প্লিজ, খুশি করা কাউকে। দেন পরের যে ওয়ার্ডটা সেটা হচ্ছে আরবিট্রারি। আরবিট্রারি মানে হচ্ছে ইচ্ছামত অনেকটা হচ্ছে র‍্যান্ডম কোন ধরনের কোন নিয়ম কানুনের তোয়াক্কা না করে কোন কিছু যখন করা হয় অথবা কোন একটা ব্যাপার করা হয়, তখন তাকে আরবিট্রারি বলা হয়ে থাকে। তো আরবিট্রারি একটা সিনোনিম হইতে পারে র‍্যান্ডম, যেটা হচ্ছে কোন ধরনের নিয়ম কানুনের বালাই নাই। whimsical খামখেয়ালি মতো। capricious এটাও মোটামুটি খামখেয়াল মতো অথবা unpredictable এরকম। সো যখনই কোন একটা ব্যাপার হচ্ছে কোন একটা নিয়মের অধীনে না হয়ে জাস্ট randomly হয়ে যায়, তখন ওই ব্যাপারটা হচ্ছে র‍্যান্ডম, whimsical, arbitrary, capricious। আমি আপনাকে একটা নাম্বার গেস করতে বলে আপনি যদি ধুম করে একটা নাম্বার গেস করেন তাহলে ওই নাম্বারটা হচ্ছে arbitrary। কারণ হচ্ছে আপনি নির্দিষ্ট কোন বিষয় চিন্তা করে ওইটা করেন নাই। আপনি জাস্ট arbitrarily একটা নাম্বার চুজ করে নিছেন। আর একই ব্যাপার হচ্ছে কেউ যদি হচ্ছে ইচ্ছামত কোন ধরনের নিয়ম কানুনের তোয়াক্কা না করে যদি হচ্ছে কোন শাসন কার্য পরিচালনা করে অথবা এমন কোন উম আ কা আ কারো উপরে হচ্ছে ক্ষমতা খাটায়, তাইলে ওইটাকেও আরবিট্রারি বলা হয়ে থাকে। যেমন আরবিট্রারি মানে হচ্ছে স্বৈরাচার। হ্যাঁ? আরবিট্রারি। আ এর অনেকগুলা সিনোনিম যেমন হচ্ছে ডেসপোটিক, টাইরানিক্যাল, হ্যাঁ? টাইরানিয়াস, আ আ পারেম্পটরি, সামারি, অটোক্রেটিক এগুলা। তো সামারির ব্যাপারে আমরা সেদিন বলছিলাম যে সামারি ওইটা মানে ওই সারাংশ যে পুরাপুরি ওরকম না, বাট অনেকটা কাছাকাছিও। তো এমনিতে এইখানে আরবিট্রারি বলতে কেন সামারি আসলো? কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে যে কিছু বিচার হয় এগুলোকে সামারি এক্সিকিউশন বলা হয়ে থাকে। সামারি এক্সিকিউশন আমরা একটু সার্চ করে দেখতে পারি সামারি এক্সিকিউশন জিনিসটা কি? সামারি এক্সিকিউশন, সামারি এক্সিকিউশন হচ্ছে দেখেন আ এই যে দেখেন, a summary execution is when a person is accused of crime and killed immediately without a full and fair trial। মানে ইচ্ছামত হচ্ছে জাস্ট এক্সিকিউট করে দেয়া হলো। মানে কোন ধরনের নিয়ম কানুনের তোয়াক্কা না করে উইথআউট এ ফুল এন্ড ফেয়ার ট্রায়াল। সো এজন্য সামারি শব্দটা এখানে আসছে আরকি। কেউ হচ্ছে সামারি শব্দটা দেখে একটু বিভ্রান্ত হইতে পারেন সেজন্য বলে দেয়া। তারপরের ওয়ার্ডে যাচ্ছি আরবিট্রেট। আচ্ছা, আরবিট্রারির পাশাপাশি হচ্ছে এই যে আরবিট্রেট শব্দটা আমরা লিখছিলাম এখানে কারণ হচ্ছে এটা লিস্টে নাই, বাট আ আ কেউ হচ্ছে আমরা ইয়ে করতে পারি। আ কি বলে ওই কনফিউজ করতে পারি। তো আরবিট্রেট মানে হচ্ছে কারো মধ্যে হচ্ছে সুরাহা করে দেয়া, মীমাংসা করে দেয়া। কারো মধ্যে ২ টা গ্রুপের মধ্যে হচ্ছে আপনার জাজ হিসেবে কাজ করা। এগুলো হচ্ছে আরবিট্রেট। আরবিট্রেট মানে টু জাজ, টু বি এ জাজ, টু এ জাজ এরকম। এবং যিনি আরবিট্রেট করেন, যিনি জাজমেন্ট দেন, উনি হচ্ছেন আরবিট্রেটর বা আরবিটার। সো এই ওয়ার্ডটা জাস্ট আরবিট্রারির কাছাকাছি সেজন্য হচ্ছে বলে দিলাম। আরবিট্রারি হচ্ছে নিয়ম কানুনের কোনো বালাই নাই। বাট আরবিট্রেটটা হচ্ছে কিন্তু হচ্ছে আপনার মানে অনেকটা জাজমেন্ট দেয়া এই টাইপের। এখানে নিয়ম কানুনের ব্যাপার আছে। দেন নেক্সট ওয়ার্ড হচ্ছে আর্কাইক। আ আর্কাইক মানে আমরা মোটামুটি জানি যে আর্কাইক মানে সেকেলে অনেক পুরনো, আউটডেটেড, অ্যানাক্রনিস্টিক। তো অ্যানাক্রনিস্টিক এমনিতে মানে অ্যানাক্রনিস্টিক এর মানে যে শুধুমাত্র হচ্ছে পুরনো সেটা না। অ্যানাক্রনিস্টিক এর একটা মানে হচ্ছে যে ঠিক আছে সেকেলে পুরনো এরকম। এবং আরেকটা মিনিং হচ্ছে যেকোনো জিনিস সেটা যদি হচ্ছে আপনার সিরিয়াল ব্রেক করে, টাইমের দিক থেকে যদি সিরিয়াল ব্রেক করে, হ্যাঁ? যেমন হচ্ছে আপনি একটা মুভি বানাচ্ছেন, ওইখানে ১৯৭১ সাল দেখাচ্ছেন কিন্তু হচ্ছে দেখা গেছে যে এমন একটা গাড়ির মডেল আপনি ওই সিনেমায় দেখায় দিলেন, যেটা হচ্ছে অ্যানাক্রনিস্টিক। কারণ ওই সময় তো ওই গাড়িটা ছিল না। তো ওই ব্যাপারটাকে ওই সিনটাকেও অ্যানাক্রনিস্টিক বলা হয়ে যে মানে বলা যেতে পারে। তো অ্যানাক্রনিস্টিক এর ২ টা মিনিং ই আছে। একটা হচ্ছে ওই টাইমের দিক থেকে হচ্ছে আপনার ঠিক না। আর আরেকটা হচ্ছে আপনার ওই সেকেলে। আর এমনিতে আরো মিনিং আছে যে আরো শব্দ আছে আর্কাইক এর সেকেলে মিনিং বুঝাইতে গেলে অ্যান্টিক এবং অ্যান্টিকুয়েটেড।
আচ্ছা, দেন নেক্সট ওয়ার্ড হচ্ছে ক্ল্যামারাস। ক্ল্যামারাস শব্দটা ক্ল্যামার থেকে আসছে। ক্ল্যামার মানে হচ্ছে এই যে খুবই হইচই হল্লাহাটি এগুলা, সো সেজন্য হচ্ছে এগুলার এর সিনোনিম হচ্ছে এই যে নয়েজি, লাউড, ভোকাল, ভসিফেরাস। তো ভসিফেরাস শব্দটা আমরা মনে রাখতে পারি কারণ হচ্ছে আপনার এটা কাইন্ড অফ ভয়েসের কাছাকাছি, দেখেন এই জন্য ভসি শব্দটা ইয়ে করে রাখছি। এই ভসি শব্দটা অনেক সময় হচ্ছে ভয়েস বা এই টাইপের কিছু মিন করে। আপনারা এই টাইপের কোনো কিছু দেখছেন কিনা যে ভাইবা ভসি, বা এটা উচ্চারণ কি ভাইবা ভসি নাকি আমি জানি না আসলে, এটা অবশ্য VOCE। ও বলছি এরকম বলে ভাইবা বলছি, হ্যাঁ। মানে হচ্ছে মানে ভাইবা এক্সাম আর কি, আমরা যেটাকে ভাইবা এক্সাম বলি ওইটাকে ভাইবা বলছি বলা হয় থাকে আর কি। তো বলছি মানে মনে হয় এক্সাম বা কিছু একটা হবে আর কি। তো আল্লাহ জানে, দেখি বলছি মানে, না বচি মানে ওই ভয়েস রিলেটেড কিছু একটা মনে হয়, আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, সো মেইন কথা হচ্ছে এই যে বসি বচি এই টাইপের মিনিং ওই যে ভয়েস বোঝায় আর কি। সো ভসিফেরাস মানে খুব লাউড এন্ড নয়েজি, মানে খুবই ভয়েস, খুবই ভোকাল এরকম। আর রাকাস, এটা তো আমরা জানি এই ধরনের ওয়ার্ড, রাকাস, রাউডি। রাউডি মানে, রাউডি মানে নয়েজি এন্ড ডিসঅর্ডারলি এরকম, হ্যাঁ। আহ একজন পার্সনের ক্ষেত্রে যে হচ্ছে চিল্লাচিল্লি করে আর কি, এই টাইপের। আচ্ছা, তো একটুকু আমরা কভার করছিলাম হচ্ছে আপনার গতকালকে 10 মিনিট বা 5 মিনিটের মধ্যে। হ্যাঁ, এটুক নিয়ে কারো তো কিছু বলার নাই, আই গেস, রাইট? ভাই আমি একটু বলতে পারি? শিওর, অবশ্যই বলেন। এই যে আরবিটারি আর হুইমজিক্যাল ক্যাপ্রিশাস, এটা আসলে হুম, কিভাবে এক এক রকম ইয়েতে যাবে? হ্যাঁ, কেন যাবে না বলেন। কারণ মানে আরবিট্রারি, আরবিট্রারি মানে তো হচ্ছে যে আরবিট্রারির দুইটা মিনিং। আরবিট্রারির একটা মিনিং হচ্ছে যে মনে করেন আপনি আপনাকে যদি মনে করেন একটা আহ মনে করেন আহ কোন একটা মানে, ইচ্ছামূলক। জি হ্যাঁ ইচ্ছা মতো, হ্যাঁ হ্যাঁ ইচ্ছা মতো, মানে কোনো জি জি ধরনের নির্দিষ্ট কোনো ইয়ে না করে জাস্ট ইচ্ছা মতো, ওইটাই কিন্তু উইমসিক্যাল। উইমসিক্যাল মানে আপনার জাস্ট মনে যা আসলো সেটা আপনি করে ফেলেন, এটা আপনার উইমসিক্যাল। বা এটা আপনার হুইম অনুযায়ী আপনি করলেন, বা ওইটাই র্যান্ডম যে হচ্ছে জি, কোনো বুঝতে ধরনের পারছি। নিয়ম। ওকে, থ্যাংক ইউ। ওকে। আর ওকে, সো নেক্সট ওয়ার্ড হচ্ছে ডার্থ। এই জায়গায় কারেন্টটা চলে গেছিল। সো ডার্থ মানে হচ্ছে অভাব, ওয়ান্ট। সো এইটার কিছু সিনোনিম আমরা দেখে নেই। ডার্থ, ডার্থের সিনোনিম, আচ্ছা ঠিক আছে, এই যে ল্যাক, স্কারসিটি, শর্টেজ, শর্টফল, এগুলোই। ঠিক, এই অভাব, জাস্ট অভাব বোঝায় আর কিছু না। ডার্থ মানে হচ্ছে অভাব। তো এই যে ল্যাক, স্কারসিটি, স্কার্সনেস, শর্টেজ, এগুলো সবই মোটামুটি কমন ওয়ার্ড, আসলে কোনোটাই হচ্ছে আপনার জিআরই ওয়ার্ড আসলে সেই অর্থে না। ওয়ান্ট, ডেফিসিয়েন্সি, অভাব, এই তো, এগুলো কোনোটাই আসলে জিআরই ওয়ার্ড না তেমন। পভার্টি, এমনিতে অভাব, হ্যাঁ। এগুলো হইতে পারে এমনিতে আর কি। পভার্টি মানে যেমন মনে করেন যে টাকার অভাব বা হচ্ছে খাদ্যের অভাব টাইপের। আর ডার্থ মানে যে কোনো জিনিস, মনে করেন যে জিনিসটা নাই, মনে করেন যে যেখানে সততার অভাব, এখানেও ডার্থ ইউজ হইতে পারে বা এরকম আর কি। মানে ল্যাক অফ, ল্যাক শব্দটা কি, এগুলো তো অনেক জেনারেল। পভার্টি তো মনে করেন যে অনেকটা স্পেসিফিক, যে টাকা পয়সার অভাব হচ্ছে পভার্টি। আর ডার্থ মানে হচ্ছে যে কোনো জিনিসের অভাব হতে পারে, স্কারসিটি যে কোনো জিনিসের স্কারসিটি হতে পারে, পানির স্কারসিটি হতে পারে। হ্যাঁ, পসিটি, পসিটি, হ্যাঁ এটা একটা সুন্দর ওয়ার্ড বলছেন, যেই বলছেন মাসুম ভাই, সুন্দর ওয়ার্ড বলছেন। পসিটি, পসিটি মানে হচ্ছে আপনার কোনো জিনিস খুব কম হওয়া, ওই ওই অভাবই বোঝায়। মানে পসিটি মানে খুবই কম হওয়া কোনো কিছু। এবং এটা এটা কিন্তু একটা জিআরই ওয়ার্ড, আপনারা হচ্ছে সলভ করতে গেলে পাবেন পসিটি। পসিটি, স্ক্যান্টি, এরকম। স্ক্যান্টি মানে হচ্ছে আই গেস, মানে স্ক্যান্টি মানে কম আর কি। আর স্ক্যান্টিনেস আই গেস হচ্ছে মানে অভাব আর কি, বা কম হওয়া, স্বল্পতা, স্বল্পতা। বাংলা হচ্ছে স্বল্পতা, স্ক্যান্টিনেস। হ্যাঁ, স্ক্যান্টি হওয়া বা, সো পসিটি, পসিটি শব্দটা মনে রাখতে পারেন, এটা একটা ভালো ওয়ার্ড আসলে। মুশফিক ভাই আপনার ভিডিও দেখা যাচ্ছে। তারপর হচ্ছে আপনার ইনএক্স, আচ্ছা এক্সপ্লিকেবল। এমনিতে আপনার হচ্ছে এক্সপ্লিকেবল শব্দটা আসে এক্সপ্লিকেট থেকে আসে। এগুলো তো আমরা আই গেস ইয়ে করতে পারি, এই যে এবল দেখি দেখে আমরা বুঝতে পারি এই এবলটা আসলে শব্দের শব্দের মধ্যে কিছু না, এটা আসলে এক্সট্রা লাগানো হয়েছে, রাইট? এই এবলটা আসলে মূলত ওই এক্সপ্লিস, এখানে কিছু একটা। তো মূলত ভার্বটা হচ্ছে এক্সপ্লিকেট। এক্সপ্লিকেট মানে হচ্ছে এক্সপ্লেইন। তাইলে এক্সপ্লিকেবল কি হবে? এক্সপ্লেইনেবল, রাইট? এক্সপ্লেইনেবল। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, এক্সপ্লিকেবল বা এক্সপ্লিকেট, এটা আসলে আপনার কোথা থেকে আসছে? এক্সপ্লিসিট আছে না শব্দটা? এক্সপ্লিসিট মানে হচ্ছে যে কোনো জিনিস হচ্ছে ক্লিয়ার কাট। এক্সপ্লিসিট মানে পরিষ্কার ভাবে যদি কোনো কিছু বলা হয় তাহলে সেটা এক্সপ্লিসিটলি বলা হয়েছে। সো যদি আমরা কোনো কিছু এক্সপ্লিকেট করি তাহলে হচ্ছে আমরা কোনো জিনিসকে এক্সপ্লিসিটলি বা ক্লিয়ারলি বলতেছি, এটা মানে হচ্ছে এক্সপ্লেইন করতেছি।
আর এক্সপ্লিকেবল মানে যে কোনো জিনিসকে পরিষ্কারভাবে তুলে ধরা যায়, অর্থাৎ পরিষ্কারভাবে এক্সপ্লেইন করা যায়, এই তো এক্সপ্লিকেবল, এক্সপ্লিসিট, এক্সপ্লিকেট, এগুলো একই মিনিং বা একই শব্দমূল থেকে আসছে। আশা করি কোনো কিছু ভুল বলি নাই, তবু আপনারা চেক করে নিন এগুলো। আবার মানে আবার ওই কোনো ডিকশনারি চেক করা না, মানে দেখে গ্যাস করতেছি আর কি, এটা এক্সপ্লিকেট থেকে আসছে আর এটা এক্সপ্লিসিটের সাথে সম্পর্কিত, ঠিক আছে? এগুলো আবার দু একটা ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে, দেখা যাবে যে আসলে ওইটা থেকে আসে নাই, বাট তবে আপনার মিনিং সেম বা মিনিং যেটা বলছি সেটা কোনো ভুল নাই। সো আই গেস হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে। এক্সপ্লিসিটের উল্টাটা হচ্ছে আপনার ইমপ্লিসিট, এক্সপ্লিসিটের উল্টাটা হচ্ছে আপনার ইমপ্লিসিট, হ্যাঁ। তবে ইমপ্লিকেট, আচ্ছা ইমপ্লিকেটও তো মনে হয় অর্থ হয়, শব্দ হয় ইমপ্লিকেট, কোনো কিছু ইমপ্লিকেট করা মানে কোনো কিছু হচ্ছে ক্লিয়ারলি না বলে আপনার ইয়ে করা। একটু একটু দেখে নেই, ইমপ্লিকেট মানে ইমপ্লাই, সম্ভবত ইমপ্লিকেট, একটু দেখে নেই, শিওর না। এই যে ধারণা বোঝায় না, ধারণা। ইমপ্লিকেট, জি ভাই। ধারণা ইমপ্লাই, মনে হয় না। এই ইমপ্লাই দেখেন মানে আমরা ইমপ্লাই, এই যে ইমপ্লাই মানে হচ্ছে ইনডিরেক্টলি বোঝানো। এক্সপ্লিকেট মানে যেভাবে হচ্ছে পরিষ্কার ভাবে বোঝানো বা এক্সপ্লেইন করা। ইমপ্লিকেট মানে এই যে কনভে ইনডিরেক্টলি থ্রু হোয়াট ওয়ান সেজ রাদার দেন স্টেটিং ইট এক্সপ্লিসিটলি, পরিষ্কার ভাবে না বলে ঘুরায়া বলা, ইমপ্লাই করা, সাজেস্ট করা, হিন্ট করা, এই যে, ঠিক আছে? সো তাইলে ইমপ্লিসিট থেকেও আপনার হচ্ছে আপনার ইমপ্লিকেট আসতে পারে, ইমপ্লিকেট, হ্যাঁ। আর আরেকটা ব্যাপার হচ্ছে, হ্যাঁ মানে হচ্ছে ওই কাউকে কোন একটা অপরাধের দায় যদি আপনি ইমপ্লিকেট করেন, তাইলে হচ্ছে আর কি আপনি বোঝাচ্ছেন যে ওই হচ্ছে দোষী, এরকম আর কি। সো শো শো টু বি ইনভলভ ইন এ ক্রাইম, এই যে হি ওয়াজ ইমপ্লিকেটেড মানে হচ্ছে তাকে আপনি দেখাইছেন যে ও হচ্ছে দোষী, এটা ইমপ্লিকেটেড, এই মিনিংটাও হয় আর কি। আপাতত এই মিনিং এর দিকে যাচ্ছি না, সামনে আছে। হাইপারবোল, এই অর্থ আই গেস আমরা জানি, রাইট? হাইপারবোল লম্বা কথা, একটু বড় বাড়ানো চাড়ানো কথা, এক্সাজুরেটেড কথাবার্তা, হাইপারবোল। হাইপার মানেই তো কোনো কিছু হচ্ছে আপনার অতিরিক্ত, এক্সেস। সো হাইপারবোল হচ্ছে এক্সেস কথাবার্তা, অতিরঞ্জিত কথাবার্তা। তো এক্সট্রাভ্যাগেন্ট, হ্যাঁ আমি আসলে সিনোনিম খুঁজতেছি। হাইপারবোল এই যে এক্সাজুরেশন, ওভারস্টেটমেন্ট, ম্যাগনিফিকেশন, অ্যাম্প্লিফিকেশন, এমব্রয়ডারি, এম্বেলিশমেন্ট। আচ্ছা এমব্রয়ডারি এবং এম্বেলিশমেন্ট এগুলো মনে রাখাটা বেশি ইম্পর্টেন্ট আছে। ওভারস্টেটমেন্ট, এক্সাজুরেশন এগুলো আই গেস আমরা জানি। ম্যাগনিফিকেশন মানে বড় করা, এটা এমপ্লিফিকেশন মানে বড় করা, এগুলো তো আমরা জানি আই গেস। বাট এমব্রয়ডারি, এম্বেলিশমেন্ট এগুলো হচ্ছে জরুরি। এমব্রয়ডারি এবং এম্বেলিশমেন্ট মানে কিছুটা মানে হচ্ছে আপনার অলংকৃত করা, সাজানো। তো মেইন কথা হচ্ছে কোনো একটা জিনিসকে সাজিয়ে সাজিয়ে বা এই টাইপের কিছু করে বড় করাটাকে হচ্ছে এমব্রয়ডারি। আচ্ছা এমব্রয়ডারি বলে যে কাপড়ের এমব্রয়ডারি, এর সাথে কি বোঝায় এমব্রয়ডারি? এখানে বিশেষ করে মেয়ে মানুষকে আপনার আপাতত কেউ বলতে, ডেকোরেট বলা যায়। ডেকোরেট করা, রাইট? ডেকোরেট করা, হ্যাঁ ক্লথ ডেকোরেট, এমব্রয়ডারি, হ্যাঁ ঠিক আছে। তো কোনো একটা মানে কথাকে যদি আপনি ওই যে অতিরিক্ত ডেকোরেট টেকোরেট করে যদি ইয়ে করেন, তাহলে এটাই ঠিক আছে। আর এমবেলিশমেন্ট মানে আই গেস এরকমই কিছু একটা, এই কোনো কিছু একটা দিয়ে অলংকৃত করা বা এই টাইপের কিছু একটা, এ ডেকোরেটিভ ডিটেইল অর ফিচার, এটা একটু আছে, ঠিক আছে, টু মেক ইট মোর অ্যাট্রাকটিভ। তো ঠিক আছে, এক্সট্রাভ্যাগান্ট কি এটার সাথে যাবে? লাইক যাবে এক্সট্রাভ্যাগান্ট যাবে যাবে ভাই, হ্যাঁ হ্যাঁ। হাইপারবোল মানে তো একটু অতিরঞ্জিত কথা, এগুলাকে আপনার এক্সট্রাভ্যাগেন্ট ক্লেইমস বলা হয়ে থাকে। এক্সট্রাভ্যাগেন্ট ক্লেইমস, এটা আমরা সেই দিন একবার মনে হয় এক্সট্রাভ্যাগেন্টের ইয়ের সময় আমরা বলছিলাম। এক্সট্রাভ্যাগেন্টের একটা মিনিং যদিও হচ্ছে আপনার ওই যে অতিরিক্ত খরুচে বা এক্সপেন্সিভ ব্যাপার স্যাপার, বাট আরেকটা ব্যাপার হচ্ছে যদি আপনি কোনো ক্লেইমও যদি অতিরঞ্জিত ক্লেইম করে থাকেন, সেটাও এক্সট্রাভ্যাগেন্ট। আচ্ছা ইমিউটেবল, এমনিতে ইমিউটেবল শব্দটা অনেকে মনে করতে পারেন মিউট থেকে আসছে, কিন্তু আসলে এটা মিউট থেকে না, মিউটেট থেকে আসছে। মিউটেট, যদি কেউ সিএসসির হয়ে থাকেন, ইমিউটেবল আপনার ওই ইয়ে থাকে, ডেটা টাইপ থাকে। আবার যদি কেউ হচ্ছে বায়োলজি ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, তাহলে জিন মিউটেশনের ব্যাপার স্যাপার, ইভেন আমরা সিএসসির এরাও তো জিন মিউটেশনের ব্যাপার স্যাপার কিছুটা জানি, বায়োইনফরমেটিক্স পড়ছি। সো মিউটেট শব্দ থেকে আসছে। মিউটেট মানে হচ্ছে চেঞ্জ করা, রাইট? সো ইমিউটেবল আই গেস হচ্ছে যেটা চেঞ্জ করা যাবে না, এরকম। সো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, যে আপনি মানে একটা শব্দ থেকে আরেকটা শব্দকে কানেক্ট করতে পারতে হবে আর কি। যেমন ইমিউটেবল শব্দটা ডিরেক্টলি শিখে নেই, দেখে নেই। ইমিউটেবল মানে হচ্ছে আনচেঞ্জিং ওভার টাইম অর আনএবল টু বি চেঞ্জড, যেটাকে চেঞ্জ করা যায় না অথবা যেটা চেঞ্জ হয় না। সো এই যে মানে মিউটেট থেকেই হচ্ছে, হ্যাঁ কাইন্ড অফ স্টেবল, হ্যাঁ কাইন্ড অফ স্টেবল কনস্ট্যান্ট, আনচেঞ্জেবল, ফিক্স, দ্যাট, রিজিড, ইনফ্লেক্সিবল, আনইয়েল্ডিং, আনবেন্ডিং, পার্মানেন্ট, এন্ট্রেন্সড, অনেক কিছু আছে। সো আমরা জাস্ট এই কয়েকটা কপি করে নিই। সো আমাদের আর কি এই এটা করতে পারা লাগবে আর কি, যে হচ্ছে কোন একটা ওয়ার্ড, এটা রুট ওয়ার্ড কি হইতে পারে, ফিক্স, দ্যাট, এগুলো রাখতেছি না। সো এর থেকে আসতে পারা লাগবে আর কি।
ইমিউটেবল। আচ্ছা, সো এরপরের ওয়ার্ডটা ইনডিফ্যাটিগেবল। এইখানে কারো কি চোখে পড়তেছে যে এখানে ফ্যাটিগ শব্দটা আছে? এমনিতে ফ্যাটিগ শব্দের অর্থ তো হচ্ছে আমরা জানি যে হচ্ছে আপনার ফ্যাটিগ মানে হচ্ছে আপনার ক্লান্তি, অবসাদ, এই টাইপের ব্যাপার স্যাপার, মানে একেবারে শরীর ছেড়ে দিছে এই টাইপের, এক্সস্টশন, ফ্যাটিগ। সো ফ্যাটিগ মানে এক্সস্টশন। ইনডিফ্যাটিগেবল মানে হচ্ছে যে এত মানে কর্মোদ্যমী যে হচ্ছে সে হচ্ছে আপনার ফ্যাটিগড হয় না। এটার ইয়ে কি হইতে পারে, সিনোনিম একটু সার্চ করে দেখি সিনোনিম কি হইতে পারে। মিনিংটা হচ্ছে কি যে হচ্ছে আপনার ফ্যাটিগ হয় না, এই যে পারসিস্টিং টায়ারলেসলি, একেবারে টায়ারলেসলি হচ্ছে একটা কাজ করে যাচ্ছে বা কিছু একটা পেছনে লেগে আছে, টায়ারলেস, আনটায়ারিং, আনওয়েরিড, আনওয়েরিং, আনফ্ল্যাগিং, এনার্জেটিক, হ্যাঁ ডিলিজেন্ট বলা যেতে পারে। সো এরকম যত শব্দ আছে যে হচ্ছে যে খুবই পরিশ্রমী টরিশ্রমী টাইপের, এগুলাতে আমরা এগুলো ইউজ করতে পারি। নেভার টায়ারিং এগুলো শব্দ রেখে লাভ নেই, আনটায়ারিং মানেই নেভার টায়ারিং, বা টায়ারলেস মানেই আনটায়ারিং, এগুলো কেটে দিই। আনওয়েরিড, আনওয়েরিং, আনওয়েরিড আর আনওয়েরিং এটা কেটে দিই, আনফ্ল্যাগিং। আচ্ছা, আর ইনডিফ্যাটিগেবল মানে হচ্ছে তো সে খুবই কর্মোদ্যমী। এর কাইন্ড অফ উল্টাটা হচ্ছে আসলে আপনার ইনডোলেন্ট। ইনডোলেন্ট শব্দটা মানে হচ্ছে আইডল। এই দুইটা কিন্তু আপনারা দেখেন কাছাকাছি ধরনের মিনিং আছে, কিন্তু আই আছে, ডি আছে, এল আছে, ই আছে। সো ইনডোলেন্ট মানে আইডল, লেজি, লেজি। তো এই তো এখন হচ্ছে আপনি সিনোনিম টিনোনিম দেখতে চাইলে আমরা একটু সার্চ করতে পারি। এই যে লেজি, আইডল, স্লথফুল, লোফিং, ওয়ার্কশাই, শিফটলেস, অ্যাপাথেটিক, এরকম হাবিজাবি আছে কিছু জিনিস যে হচ্ছে আপনার যার মধ্যে হচ্ছে তেজ নাই, এরকম আর কি। হ্যাঁ, ইনঅ্যাক্টিভ, ইনার্ট, লাইফলেস, স্লাগিশ, লিথার্জিক, এনার্জির উল্টা লিথার্জি, সো লিথার্জিক। তো এরকম ব্যাপার স্যাপার, আইডল, ইনঅ্যাক্টিভ, এগুলো। সো এগুলো মোটামুটি কমন ওয়ার্ড। এবং এটাও ইনডোলেন্ট শব্দটাও আই গেস আমরা একদিন বলছি। এখানে আমরা আই, ডি, এল এবং ই কে একটু বোল্ড করে রাখি যেন বোঝা যায় এটা আসলে আইডল, মনে রাখা যাবে। সো একটু পর্যন্ত কে কে কিছু বলবেন? আপনাদের কন্ট্রিবিউশন আসলে কম্পারেটিভলি কমে গেছে। এমনিতে হচ্ছে আর কি, মানে যদি কোনো কিছু অ্যাড করার থাকে আর কি, মানে সিনোনিম না, সিনোনিম মনে করেন আপনি চ্যাটে বলতে পারেন, বাট কোনো একটা ইনফরমেশন যদি অ্যাড করা থাকে কোনো একটা ওয়ার্ডের ব্যাপারে, অথবা এমন কোনো ওয়ার্ড বলার থাকে যেটা নিয়ে হচ্ছে আমরা কনফিউজ হইতে পারি, এটা অবশ্যই ইয়ে করে দেন, মানে 2 সেন্টস ইয়ে করে দেন আর কি, কন্ট্রিবিউট করে দেন। ইনসুলার, এমনিতে আমরা ইনসুলেশনের ব্যাপারটা তো আসলে জানি মোটামুটি, যারা হচ্ছে আপনার সায়েন্স 9-10 সায়েন্স পড়ছি তারাই জানি যে ইনসুলেশন মানে কি। ইনসুলেশন মানে হচ্ছে ওই যে হ্যাঁ, শব্দের মিনিং হচ্ছে আইসোলেটেড, বাট ইনসুলেশন শব্দটা আমরা বুঝতে যাচ্ছি এরকম যে ওই যে তাপ রোধক, যে হচ্ছে মনে করেন কোনো একটা জিনিস শীতকাল, রেজিস্টর। হ্যাঁ থার্মিস্টর, থার্মিস্টর নাকি, হ্যাঁ। সো মানে যে জিনিসটা হচ্ছে মূলত হচ্ছে আপনার রেজিস্টর, রেজিস্টর। নন কন্ডাক্টর। আচ্ছা হ্যাঁ, নন কন্ডাক্টর, হ্যাঁ নন কন্ডাক্টর মূলত হচ্ছে কি ইনসুলেশন আসলে কি করে, কোন একটা জিনিসকে জাস্ট হচ্ছে তাপীয় দিক থেকে হচ্ছে আলাদা করে ফেলে, তার যে এনভায়রনমেন্ট যেটা থাকে এনভায়রনমেন্ট থেকে আলাদা করে ফেলে, এটাই তো ইনসুলেশন। এবং এনভায়রনমেন্ট থেকে আলাদা করে ফেলার কারণেই তো হচ্ছে তাপটা বাইরে যেতে পারে না, বা বাইরে তাপ ভিতরে ঢুকতে পারে না, বা এই ধরনের ব্যাপার স্যাপার হয়। তো ইনসুলার মানে হচ্ছে যে হচ্ছে এই টাইপের আলাদা থাকে, সো আইসোলেটেড। এবং এই যে আরো যা যা ওয়ার্ড হইতে পারে, অ্যালুফ শব্দটা আমরা ইউজ করতে পারি, অ্যালুফ শব্দটা আমরা শিখছিলাম কোন একটা গ্রুপে জানি, অ্যালুফ। তারপরে দেখেন এই যে একটা মিনিং আছে, এই যে আইসোলেটেড, ইনঅ্যাক্সেসিবল, কাট অফ, ক্লোজড, সেপারেট, সেগ্রিগেটেড, হ্যাঁ, ডিটাচড, সলিটারি, লোনলি, এগুলো অনেকগুলো ওয়ার্ড আছে, কয়েকটা ওয়ার্ড নেই। আচ্ছা, আরেকটা মিনিং আছে এখানে ইনসুলার মানে, এটা আমি আসলে খেয়াল করিনি, ইগনোরেন্ট অর আনইন্টারেস্টেড ইন কালচারস, আইডিয়াস। আচ্ছা ঠিক আছে, ওই একই মিনিং, আসলে কাইন্ড অফ একই মিনিং। ইনসুলার মানে হচ্ছে যে আসলে একটু আলাদা থাকে, আর ওইখানে যেটা বলছে যে হচ্ছে মানে অন্যান্য কোনো ধরনের কালচারের টাচ থেকে দূরে আছে, এই আলাদা থাকে, একই জিনিস ইনসুলার, একই মিনিং। ইনডোলেন্টের মতো আরেকটা ওয়ার্ড আছে, ওইটা হচ্ছে ইনসোলেন্ট। ওইটা হ্যাঁ একটু হ্যাঁ, মেনশন করে দিলে থ্যাংক হবে। ইউ, থ্যাংক ইউ, অবশ্যই। ইনসোলেন্ট মানে হচ্ছে আসলে মানে ইম্পার্টিনেন্ট, একটা বেয়াদব। হ্যাঁ হ্যাঁ, বেয়াদব, রুড, ইম্পার্টিনেন্ট, রুড। আর কি হতে পারে, বরিশ বলতে পারি, বরিশ মানে অসভ্য। তারপরে হচ্ছে আপনার আর কি হতে পারে, বেয়াদবের আর কি কি আপনার ইয়ে আছে, ইম্পার্টিনেন্ট, রুড, বরিশ, কাইন্ড অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট, পার্ট বলতে পারি, হাবরিস। কার্ট বলতে পারি। কি বলছেন শব্দটা? হাবরিস, SUBIS। ও আচ্ছা, এটা
হিউব্রিস না, হিউব্রি এরকম মনে হয় উচ্চারণটা, বাট এটা তো হিউব্রি, ইম্পেরিয়াল হিউব্রি। মানে একটু দাম্ভিক, মানে একটু শো অফ করে টাইপের। হিউব্রি, সব ইম্পেরিয়াল হবে হিউব্রি, হবে না। ইম্পেরিয়াল হিউব্রি, হিউব্রি মানে উচ্চাকাঙ্ক্ষা এই টাইপের কিছু না? ও না 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 না, এটা হচ্ছে এক্সেসিভ প্রাইড অর সেলফ কনফিডেন্স, অ্যারোগেন্স, কনসিট, প্রাইড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আসলে অ্যারোগেন্স টাইপের। এটা আপনার পুরোপুরি ইনসোলেন্টের সাথে যায় না। ইনসোলেন্ট মানে হচ্ছে আর কি একটা পরিবেশে কি ধরনের বিহেভ করা উচিত সে ওটা জানে না। তো এটা হচ্ছে মানে কাইন্ড অফ হচ্ছে তার ইম্পার্টিনেন্ট বিহেভিয়ার বা একটু রুড বিহেভিয়ার, একটু বোরিশ মানে একটু খ্যাতমার্কা বিহেভিয়ার এরকম। ওকে, সো এটা কি? আইসোলেটেড। আচ্ছা, সো এর পরের ওয়ার্ড, আচ্ছা এটাও আমরা এই গেস হচ্ছে ডিসকাস করে ফেলছি। কারো কি মনে আছে এই ওয়ার্ডটা? ট্রান্স নিয়ে আমরা যখন ডিসকাস করছিলাম তখন আমরা বলছিলাম ট্রান্স মানে হচ্ছে ওই যে কোনো একটা স্থানান্তর টাইপের ব্যাপার স্যাপার এটার সাথে জড়িত। তো যে হচ্ছে তার স্থান থেকে টলে না সে হচ্ছে ইনট্রান্সিজেন্ট। তার স্থান থেকে টলে না মানে কি, তার যে মতামত সে ওই মতামতকে ধরে রাখবে, সে যে কাজ করছে সে ওই কাজই করতে থাকবে, সে হচ্ছে স্টাবার্ন, রাইট? স্টাবার্ন। তারপরে হচ্ছে আর কি শব্দ হইতে পারে? আমরা তো অনেকগুলো শব্দ শিখছিলাম। ইমিউটেবল হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেনাশিয়াস, তারপরে পার্টিনেশিয়াস, এগুলো কিন্তু আপনার জিআরই ওয়ার্ড। ইমিউটেবল, ইমিউটেবল মানে হচ্ছে চেঞ্জ হয় না। আসলে ইমিউটেবল এটা হচ্ছে আসলে কোনো কিছুর গুণ আর কি, এমনিতে মানে হইতে পারে, এমনিতে মিনিংটা বেশ কাছাকাছি আছে, বাট এমনিতে ইমিউটেবল শব্দটা ইউজ হয় কোনো কিছুর গুণ হিসেবে, তার একটা ফিচার যে সে হচ্ছে চেঞ্জ হয় না। আর ইনট্রান্সিজেন্ট মানে হচ্ছে সে চেঞ্জ হইতে চায় না, এরকম ব্যাপারটা, বুঝতে পারছেন? সে আসলে চেঞ্জ হয় না, না সে চেঞ্জ হইতে চায় না, এই টাইপের। স্টাবর্ন, জেদি, অবস্টিনেট, ভালো ওয়ার্ড বলছেন, অবস্টিনেট। তারপরে আর কি হইতে পারে? ইনাফ আই গেস, বাট এই শব্দটা নিয়ে তো আমরা বেশ ডিসকাস করছিলাম। ওকে, আমরা পরের ওয়ার্ডে চলে যাচ্ছি। ইনট্র্যাপিড, আই গেস ট্র্যাপিড শব্দ থেকে আই গেস আমরা মিনিংটা কেউ একজন বলে ফেলতে পারবেন? নির্ভীক। নির্ভীক, হ্যাঁ। ট্র্যাপিড শব্দটা আসছে মূলত ট্র্যাপিডেশন থেকে। ট্র্যাপিডেশন মানে কাঁপাকাঁপি। ট্র্যাপিডেশন, হ্যাঁ, ট্র্যাপিডেশন মানে হচ্ছে আপনার ফিয়ার, ভয়। তাহলে যার কি বলে ওই ভয় আছে সে হচ্ছে ট্র্যাপিড, আর যার ভয় নাই সে হচ্ছে ইনট্র্যাপিড। এই তো, ফিয়ারলেস, ফিয়ারলেস। তারপর আর কি হতে পারে? ইনট্র্যাপিড, ফিয়ারলেস, বোল্ড, কনফিডেন্সিয়াল, আচ্ছা। টেমারিটি, টেমারিটি মানে কি? টেমারিটি তো ভুলে গেছি শব্দটা। টেমারিটি, আচ্ছা অডাসিটি, ঠিক আছে, বোল্ডনেস, টেমারিটি, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এগুলা শব্দ কিন্তু আবার একটু ইয়ে করার ব্যাপার আছে। এখানে একটা ব্যাপার কি যে হচ্ছে দেখেন, টিমোরাস, ট্র্যাপিড, টিমিড, এগুলো এক ধরনের মিনিং। আবার টেমারিটি, আচ্ছা টিমোরাস, ট্র্যাপিড, টিমিড এগুলো মানে হচ্ছে ভীতু, এই টাইপের ভীতু বা ভয় বা এই টাইপের কিছু ব্যাপার স্যাপার। আবার একটু ফিয়ার রিলেটেড, ঠিক আছে, ফিয়ার রিলেটেড। আর এটা হচ্ছে উল্টাটা, হ্যাঁ, অপোজিট অফ ফিয়ার। একটু খেয়াল রাখেন এগুলা। টেমারিটি আর যদি এরকম অর্থ পান, কারণ হচ্ছে কি ভয় এবং মানে ভীতিহীন দুইটা অর্থই যে একটু কাছাকাছি শব্দগুলা, দেখেন সবগুলো টি দিয়ে শব্দগুলা। আচ্ছা, আর ইন্ট্রাপিড, বোল্ড, ফিয়ারলেস, টিমারিটি, টিমারিটি, হ্যাঁ বলেন। টিমারিটি কি নাউন আর কি এমনিতে, যে ভাই, হ্যাঁ অডিশিয়াস। হুম, অবশ্যই অডিশিয়াস, অডিশিয়াস হইতে পারে। ইন্ট্রাপিড মানে অডিশিয়াস, অডিশিয়াস মানে বোল্ড। আমরা তাহলে সামনে আগাচ্ছি। ইরেভারেন্ট, এমনিতে এখানে তো আই গেস আমরা এই রিভিয়ার শব্দটা আমরা দেখতেছি সবাই, রাইট? রিভিয়ার মানে হচ্ছে শ্রদ্ধা করা, রাইট? রিভিয়ার মানে হচ্ছে শ্রদ্ধা করা, ভেনারেট, অনার, রেসপেক্ট, হ্যাঁ, এই টাইপের জিনিস। তো ইরেভারেন্ট কি হইতে পারে? যে হচ্ছে শ্রদ্ধা দেখায় না, এই টাইপের কিছু তো হইতে পারে আই গেস, রাইট? হ্যাঁ, যে হচ্ছে শ্রদ্ধা দেখায় না, যে শোয়িং ল্যাক অফ রেসপেক্ট, তাইলে তার মানে কি ডিসরেসপেক্টফুল, ডিসডেইনফুল, স্কর্নফুল, কন্টেম্পচুয়াস, ডিরেসিভ, ডিসপ্যারেজিং, সবগুলোই মানে হচ্ছে একটু আপনার কাইন্ড অফ একটু বেয়াদবির টাচ আছে আর কি, যে রেসপেক্ট না দেখানোর মধ্যে একটা ইয়ে আছে, ডিসরেসপেক্টফুল অ্যাটিটিউডের একটা টাচ আছে সবগুলো শব্দের মধ্যে। কন্টেম্পচুয়াস, কন্টেম্প্ট মানে ঘৃণা। ডিরাইসিভ, ডিরাইশন মানেও হচ্ছে কাইন্ড অফ একটু মানে ছোট করা বা এই টাইপের জিনিস। কারোর দিক থেকে মনে হয় ইয়ে আসতেছে, নয়েজ আসতেছে, একটু ইয়ে করে মিউট করে ফেলেন রাসেল ভাই, নয়েজ আসতেছে আপনার দিক থেকে। সো ডিরাইসিভ শব্দটা ডিরিজন থেকে আসছে, ডিরিজন, বা হচ্ছে এটার ভার্ব হচ্ছে ডিরাইড,
ডিরাইড মানে হচ্ছে কাউকে রিডিকিউল করা বা ছোট করা বা এই টাইপের জিনিস। তো এখান থেকে আছে ডিরিজন, ডিরাইসিভ, এই যে। তারপরে কন্টেম্পচুয়াস মানে হচ্ছে কন্টেম্পট থেকে আসছে। কন্টেম্পট মানে আপনি পাত্তা দিলেন না, বা কন্টেম্পটের আরেকটা অর্থ হচ্ছে ঘৃণা। তো এমনিতে পাত্তা মানে বা বেয়াদবি এটাও আছে, যেমন কন্টেম্পট অফ কোর্ট, হ্যাঁ, কোর্টের বিরুদ্ধাচরণ। আবার কন্টেম্পট মানে এমনিতে ঘৃণাও হয়। হ্যাঁ, স্কর্নফুল, স্কর্ন মানে একটু মানে কাইন্ড অফ একটু ছোট করার মতো একটা লুক দেয়াকে বলা হয় স্কর্ন, বা স্কফ। স্কফ আর একটা শব্দ আছে, দেখেন, স্কফ, স্কর্ন, এগুলো একই মিনিং, কাছাকাছি। হ্যাঁ, ডিসডেইনফুল, এটা ডিসডেইন থেকে আসছে। ডিসডেইন মানে হচ্ছে কাউকে একটু মানে ছোট করা এই টাইপের। হ্যাঁ, ডিসপ্যারেজিং, ডিসপ্যারেজ থেকে আসছে। তো সবগুলো ওয়ার্ডের রুট মিনিং, রুট ওয়ার্ড গুলো জানা আসলে খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা রিভিয়ার শব্দটা যদি একবার জানি, এটা ইররেভারেন্ট, এটা আসলে আমরা দেখেই বুঝতে পারি, রাইট? তারপর আসে লোদ। লোদ মানে ঘৃণা করা, লোদ মানে হচ্ছে হেট, লোদ মানে হচ্ছে ডিটেস্ট। হ্যাঁ, আর কি হইতে পারে ঘৃণা করা? সরি সরি আর কি হতে পারে? লোদ, ডিটেস্ট, হেট, আর কি হতে পারে মাথায় আসতেছে না। হ্যাঁ, এই যে অ্যাভোর, ডিসপাইজ, অ্যাবমিনেট, এগুলো সবই হচ্ছে আপনার ঘৃণা করা অর্থে। অ্যাভোর ঘৃণা করা, অ্যাভোরেন্ট ঘৃণ্য একটা কাজ, অ্যাভোরেন্ট। হ্যাঁ, ডিসপাইজ মানে ঘৃণা করা, কোন একটা কাজ ঘৃণ্য হইলে ডিসপাইজড। অ্যাবমিনেট, কোন একটা কাজ বেশি খারাপ হলে ওটাকে ইটস অ্যান অ্যাবমিনেশন এভাবে বলা হয়ে থাকে। অ্যান্টিপ্যাথি, হ্যাঁ, স্ট্রং ডিসলাইক, অ্যান্টিপ্যাথি। তো অ্যান্টিপ্যাথিটা এমনিতে নাউন আর কি, আর লোড শব্দটা হচ্ছে ভার্ব। এমনিতে নাউন অর্থে আই গেস ব্যবহৃত হয়। মেলাইন মানে হচ্ছে কারো, মেলাইন মানে ডিফেম, কারো নাম খারাপ করা, মেলাইন। বা হচ্ছে আপনার স্ল্যান্ডারও হয়, যে কারোর নামে অপবাদ দেয়া, স্ল্যান্ডার। ক্যালামনি, ক্যালামনি শব্দের অর্থ হচ্ছে, আমরা মানে ক্যালামনি মনে হয় আমরা প্রথম গ্রুপে বা সেকেন্ড গ্রুপে মেবি আমরা পাইছিলাম। ক্যালামনি মানে হচ্ছে অপবাদ দেয়া। স্টিগমাটাইজ। স্টিগমেটাইজ, হ্যাঁ, স্টিগমেটাইজ, স্টিগমেটাইজ। তো মেলাইন একটু সার্চ করে দেখি আর কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে কিনা। ভাই ম্যালাইনটা কি ম্যালিগনেন্ট যেটা ওইটা থেকে? মেলাইন, হ্যাঁ ওইটাই, ওইটা থেকেই আসলে। হ্যাঁ, সো মেলাইন করা দুইটা ইয়ে আছে। একটা হচ্ছে এই যে কারো হচ্ছে এই যে খারাপ ইয়ে করা, মানে কারো ব্যাপারে খারাপ কথা বলা। তো ওইটা হচ্ছে মেলাইন। আবার এখানে ব্যাপার আছে, ওইটা দুইটার নাউন আবার আলাদা মনে হয়। আবার মেলাইন এমনিতে হচ্ছে আপনার ওই যে মেলিগন্যান্ট অর্থেও ব্যবহৃত হয়, মানে হার্মফুল। মেলাইনের আরেকটা মিনিং হতে পারে হার্মফুল। এটা হচ্ছে মেলিগন্যান্টের সেম মিনিং, মেলিগন্যান্টের সেম মিনিং। মেলিগন্যান্ট, হার্মফুল, হার্মফুল। হার্মফুলের কি কি সিনোনিম আপনারা জানেন? সার্চ করেন না, এমনিতে বলেন। পার্নিশিয়াস জানি আমরা, রাইট? পার্নিশিয়াস, হার্মফুল, ডেট্রিমেন্টাল। তারপরে আর কি জানি? হার্মফুল, ইনিমিক্যাল। ইনিমিক্যাল, ইনিমিক্যাল, ইনিমিক্যাল মানে হোস্টাইল আসলে। কি বলছেন? হ্যাঁ, ডিলিটেরিয়াস, এইটা ভালো, সুন্দর একটা ইয়ে বলছেন, ডিলিটেরিয়াস, রাইট, থ্যাঙ্কস। ডিলিটেরিয়াস, হ্যাঁ, এই তো। নক্সাস। নক্সাস, নক্সাস, হ্যাঁ, নক্সাস, নক্সাস, হ্যাঁ। ভিলিফাই, ভিলিফাই মানে আসলে পুরোপুরি, ভিলিফাই, হ্যাঁ, ভিলিফাই যাবে এই উপরের মেলাইনের সাথে, যে কারো ব্যাপারে খারাপ কিছু বলা। হ্যাঁ, ভিলিফাই, কাউকে ভিলেন বানানো হচ্ছে ভিলিফাই, ওইটা যাবে এই অর্থের সাথে। আর সেকেন্ড অর্থ যেটা হার্মফুল অর্থে, এটা এটা এই অর্থে যাবে। আচ্ছা, তো পরের পরের ওয়ার্ডে আমরা যাচ্ছি, মেলিয়েবল। আচ্ছা, মেলিয়েবল, এটা যদি কেউ হচ্ছে মেটাল নিয়ে স্টাডি করে থাকেন, মেলিয়েবল শব্দটা জানা থাকার কথা, যে মেলিয়েবল অনেকটা মনে রাখা যায় এইভাবে, যেটাকে মলে মলে টিপে টিপে নরম নরম করা যায়, এরকম। মেলিয়েবল মানে হচ্ছে যেটা ফ্লেক্সিবল, যেটা হচ্ছে আপনার যাকে একটু টিপে টিপে নরম করা যায়। হ্যাঁ, ম্যানেজেবল, হ্যাঁ। দেখেন, প্লাইয়েবল, ডাকটাইল, প্লাস্টিক। প্লাস্টিক মানে ফ্লেক্সিবল, বাই দ্য ওয়ে। প্লায়েন্ট মানে হচ্ছে যে যাকে বাঁকানো টাকানো যায়। হ্যাঁ, প্লাইউড, এই বল না আসলে, প্লাইউড যেটা বলে এটা এই অর্থেই বলে কিনা জানি না। ডোসাইল, হ্যাঁ, ডোসাইল হইতে পারে। ডোসাইল, ডোসাইল মানে এমনি ওবিডিয়েন্ট। মেলিয়েবল, হ্যাঁ, হইতে পারে। এটা মোটামুটি আমরা কানেক্ট করতে পারি দুইটা ওয়ার্ডকে। তো মেলিয়েবল, এমনিতে কেউ যদি ইঞ্জিনিয়ারিং পড়ে থাকে, না কেউ যদি মনে করেন ইয়ে সিএসি না, যদি মনে করেন ওই যে মেকানিক্যাল পরে এগুলা পড়ে থাকেন, তাহলে ওই যে মেলিয়েবল ডাকটাইল ম্যাটেরিয়াল আছে না, এগুলা। আচ্ছা, তো মেলিয়েবল এবং ডাকটাইল মোটামুটি একই ইয়েতে, তো হচ্ছে আপনার ওই যে কি বলে ইয়েতে আছে, মেটালজিতে আছে। আচ্ছা, সো নিওফাইট, এমনিতে আপনার ওই নিও শব্দ থেকে তো বোঝা যাচ্ছে নতুন কিছু একটা, রাইট? তো নিওফাইট মানে নিউবি, যে কোনো কিছুতে যদি নতুন হয়। হ্যাঁ, নোভিস, হ্যাঁ, নোভিস, ফ্রেশার, এরকম, বা একেবারে নতুন আর কি, হচ্ছে আপনার এই মুরগি। হ্যাঁ, কি বলছেন? আচ্ছা, টাইগার, টাইগার শব্দের অর্থটা কি?
তো তাইলে মানে বিগিনার আছে, ঠিক আছে। নিউবি এগুলাই, হ্যাঁ এই যে নিওফাইট, নিউ কামার, নোভিস, বিগিনার এগুলাই। বিগিনার স্পেশাল দেওয়ার দরকার নেই, বিগিনার। এই তো নিওফাইট, এটা এটা আসলে দেখলেই বোঝা যায়। আর প্লাস্টিক একটু আগে আমরা পায়ে আসছি, প্লাস্টিক একটু আগে। নিওফাইট মানে হাসপাতালে লেখা থাকে না ভাই, সদ্য ও, যে সদ্য ভূমিষ্ঠ, হ্যাঁ সদ্য হ্যাঁ হ্যাঁ, ভূমিষ্ঠ। সদ্য ভূমিষ্ঠ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিওফাইট, হ্যাঁ হ্যাঁ। ওইগুলাকে আপনার ওই যে নিওনেটাল ওয়ার্ড বলা হয়ে থাকে, রাইট? যে নিওনাটাল ওয়ার্ড আর কি। হ্যাঁ হ্যাঁ। ওকে, সো আচ্ছা, পরে প্লাস্টিক। আচ্ছা, প্লাস্টিক মানে হচ্ছে আপনার ফ্লেক্সিবল আর কি। ওই একটু আগে আমরা পাইছি প্লাস্টিক, এই যে এখানে দেখেন, এই যে এখানে প্লাস্টিক পাইছি, এই যে প্লাস্টিক। তো এই যতগুলা মিনিং আছে সবগুলা মিনিং এখানে বসবে। প্লাস্টিক মানে হচ্ছে আপনার খুবই ফ্লেক্সিবল, যাকে ইজিলি ইয়ে করা যায়, মানে যে হচ্ছে আপনার মানে কাইন্ড অফ সফট আর কি, মানুষ হিসেবে সফট, ট্র্যাকেবল, ট্র্যাক্টেবল, ম্যানেজেবল। হ্যাঁ, ট্র্যাক্টেবল, ট্র্যাক্টেবল এটা একটা ভালো ওয়ার্ড, ট্র্যাক্টেবল। আচ্ছা, অ্যাপ্রেন্টিস, অ্যাপ্রেন্টিস হচ্ছে ওই যে নিওফাইটেরিয়া, অ্যাপ্রেন্টিস শিক্ষানবিশ বা নভিস। ফ্লিটসলিং হবে নিওফাইট। কি শব্দ বলছেন? ফ্লিটসলিং, জানি না ফ্লিটসলিং। আসলে। আচ্ছা, আপনি একটু দেখে নিন এটা হয় কিনা, আসলে শব্দটা দেখি নাই আগে, বুঝছেন, বা জিআরিতেও পাইনি এবার, দেখে নিন আপনি একটু ল্যান্ডে। আচ্ছা, পরের ওয়ার্ডটা হচ্ছে প্ল্যাটিটিউড। আচ্ছা, এমনিতে প্ল্যাটিটিউডের শাব্দিক অর্থ কি কেউ জানেন যে প্ল্যাটিটিউডের মানেটা কি? প্ল্যাটিটিউড, প্ল্যাটিটিউড, আচ্ছা প্ল্যাটিটিউড আর প্ল্যাটো কি সেম জিনিস? সেম তো না, রাইট? এমনিতে প্ল্যাটিটিউড মানে আর কি খুব বোরিং কিছু কথাবার্তা আছে, ক্লিশে, এগুলাকে প্ল্যাটিটিউড বলা হয়ে থাকে। হ্যাঁ, ক্লিশে মানে এমন কোন জ্ঞানের কথা যেগুলো মনে করেন ছোটবেলা থেকে এমনি শুনে আসেন, এখন বোরিং লাগে, এগুলো মানে মাঝে কোনো নতুনত্ব পান না আর কি, এগুলোকে প্ল্যাটিটিউড বলা হয়ে থাকে। এই যে ক্লিশে, হ্যাঁ, ট্রুইজম, কমন প্লেস, ব্যানালিটি, ওই কমন যেসব কথাবার্তা। এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে ক্লিশে, ব্রোমাইড, এগুলা ক্লিশে, ব্রোমাইড, এগুলাই। প্ল্যাটিটিউড মানে একটু কাইন্ডলি মিউট রাখেন। প্ল্যাটিটিউড মানে এমন কোন কথা আর কি যেটা হচ্ছে মানে এটা অতিরিক্ত ইউজ করতে করতে পুরান একটা কথা হয়ে গেছে, এরকম ওভার ইউজড। বেনাল একটা রিমার্ক, বেনাল রিমার্ক, এরকম। হ্যাঁ, শুধু বেনাল না, এটা মানে এমন একটা কথা, যেমন আপনি কিন্তু একটা মুভিকে প্ল্যাটিটিউড বলতে পারবেন না। মূলত হচ্ছে প্ল্যাটিটিউড হচ্ছে মানে এমন একটা কথা, এমন একটা প্রবাদ, যেটা হচ্ছে শুনতে শুনতে জ্ঞানী শক্তি, হ্যাঁ, এই একটা কথা, বা হচ্ছে আপনার এটাই ওটা। তো এই টাইপের কথাবার্তা শুনতে শুনতে হয়তো বা হ্যাকনিড হয়ে গেছে বা হচ্ছে ওভার ইউজড হয়ে গেছে। তো তখন হচ্ছে আমরা ওই 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 ধরনের কথাকে বা ওই ধরনের প্রবাদকে আমরা হচ্ছে প্ল্যাটিটিউড বা ব্রোমাইড বলে থাকি। মূলত প্ল্যাটিটিউড মানে যে বোরিং ব্যাপারটা এরকম না, প্ল্যাটিটিউড হচ্ছে ওইরকম মানে ট্রাইট বা একটা কথা। আচ্ছা, প্রেসেন্ট। আচ্ছা, এমনিতে হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল। বলে ফেলুন। হ্যাঁ, ব্রোমাইড হচ্ছে কেমিস্ট্রিতে মনে হয় দেখছিলাম হাইড্রোজেন ব্রোমাইড। ওইখানে কিভাবে কেন লেখা থাকে আসলে? এক্সাক্ট মিনিংটা কি ও ব্রোমাইড? না, এইটা আমি শিওর না কেন হচ্ছে ওই ব্রোমাইডের সাথে, মানে ওইরকম ব্রোমাইড কেন হইলো এটা আমি শিওর না। এটা তো বুঝতেছি যে ব্রোমিন থেকে ব্রোমাইড বা এটা দিয়ে নাকি ঘুমের ওষুধ বানায়, তো এই জন্য আর কি মানুষ ও মানে গতানুগতিক কথাবার্তা বললে মানুষ ঘুমাইসা যায়, এটা দিয়ে হ্যাঁ আর হ্যাঁ দেখছিলাম হ্যাঁ আমি হ্যাঁ, আর কি। ভাই ভাই ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ভালো কথাই বলছেন। এটা সেদিন হচ্ছে একটা মানে একটা উপন্যাসের মধ্যে ইয়েতে পাইছিলাম আর কি, যে হচ্ছে যে ব্রোমাইড মিশিয়ে হচ্ছে এই যে ইয়ে বানায়, এবং অতিরিক্ত হইলে নাকি হচ্ছে মানুষ মারাও যেতে পারে, এরকম হাবিজাবি ব্যাপার স্যাপার আছে। সো এমনিতে ঘুমের জন্য এই যে ঠিক আছে, এই যে সেডাটিভ প্রিপারেশন, হ্যাঁ ঘুম মানে হ্যাঁ ঘুম পাড়ানি। তো ব্রোমাইড মানে ঘুম পাড়ানি আসলে, ঠিক আছে, সেই জন্যই হচ্ছে বোরিং আসলে। ভাই থ্যাংক ইউ। ব্রোমাইড, হ্যাঁ ব্রোমাইড আসলে ইউজ হয় হচ্ছে যে ঘুম পাড়াইতে গেলে। আচ্ছা, ওই যে প্রেসেন্ট যে শব্দটা, এমনিতে প্রি মানে তো আগে, মানে আগে, এবং সায়েন্ট মানে হচ্ছে ওই যে মানে জানার ব্যাপারটা। যেমন আমরা এর আগে আমরা একটা শব্দ পাইছিলাম অমনি সায়েন্ট, মনে আছে কিনা আপনাদের? যে অমনি সায়েন্ট মানে যে সবাই সবকিছু জানে, অমনি মানে সবকিছু, সায়েন্ট মানে জানা, মানে জ্ঞানী। অমনি সায়েন্ট মানে যে সবকিছু জানে। আর প্রি সায়েন্ট মানে কি? একটা ঘটনা ঘটার আগে যদি কেউ জানে তাহলে হচ্ছে সে প্রি সায়েন্ট, মানে অ্যাকচুয়ালি হচ্ছে শব্দটার উচ্চারণ হচ্ছে প্রেসেন্ট, বাট আমরা হচ্ছে জিনিসটাকে ভেঙে দেখালাম আর কি। সো হ্যাঁ, ফোরসাইটেড, যার হচ্ছে আপনার ওই কি বলে ওই দূরদৃষ্টি সম্পন্ন বা প্রফেটিক, হ্যাঁ প্রফেটিক, এগুলোই আর কি। আপনি হচ্ছে প্রেসেন্ট শব্দটাকে আপনি চাইলে হচ্ছে প্রুডেন্ট, এরকম মানে বিচক্ষণ, এই টাইপের অর্থে হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন। সো আমরা যদি প্রেসেন্ট শব্দে ব্যাক যাই, তো এটা শব্দটা আসছে আর কি প্রি সায়েন্ট এরকম ইয়ে থেকে। আমরা যদি একটু সার্চ করি শব্দটা, প্রগনোস্টিক,
হ্যাঁ প্রগনস্টিক বলতে পারেন। প্রগনস্টিক মানে হচ্ছে যে ভবিষ্যতে আপনার, ডায়াগনস্টিক মানে হচ্ছে তো আপনার হচ্ছে এখন আপনাকে টেস্ট করে কি হয়েছে সেটা বলা, মানে বলাটা হচ্ছে ডায়াগনোসিস। আর আপনার এখন অবস্থা বিবেচনা করে ভবিষ্যতে আপনার কোনো রোগ বালাই হইতে পারে কিনা ওইটা হচ্ছে আপনার প্রগনোসিস। সো হ্যাঁ, প্রফেটিক, প্রেডিক্টিভ, ভিশনারি, সাইকিক আছে, অনেক কিছু আছে ভাই, দেখে নিন কাইন্ডলি, অভাব নেই শব্দ। সো ভিশনারি শব্দটা আই গেস হচ্ছে একটু ইয়ে আছে আপনার, ভিশনারি শব্দটা একটু আপনার দুই ধরনের মিনিং এ মনে হয় ব্যবহৃত হয়, একটু দেখেন। ভিশনারির একটা মিনিং হচ্ছে যার মধ্যে অনেক ভিশন আছে, মানে যে অনেক দূর দূর পর্যন্ত দেখতে পারে, এরকম অনেক পজিটিভ একটা ওয়ার্ড। আবার ভিশনারির আরেকটা মিনিং হচ্ছে যে একটু বেশি ভিশন দেখে। ভিশন মানে হচ্ছে কাইন্ড অফ দিবাস্বপ্ন। ভিশন মানে কিন্তু দিবাস্বপ্ন, জানেন কিনা সবাই, যে হচ্ছে আপনার দিনের বেলাও যদি আপনি যদি কোনো কিছু দিবাস্বপ্ন টাইপের দেখেন, ওইটা হচ্ছে ভিশন। সো ভিশনারি মানে এটাও যে একটু বেশি দিবাস্বপ্ন দেখে, তো এটা আবার নেগেটিভ। তো এই ওয়ার্ডটা একটু আপনারা ভালো করে দেখেন, ভিশনারি একটু দেখে নিই আমরা এখান থেকে। দেখেন ভিশনারির একটা মিনিং হচ্ছে থিঙ্কিং অ্যাবাউট অর প্ল্যানিং দ্য ফিউচার উইথ ইমাজিনেশন অর উইজডম, এটা অনেক ভালো। বাট আরেকটা মিনিং, creating a habit ability to see visions or dreams or transformation। আচ্ছা আরেকটা এটা হচ্ছে আর্কেইক মিনিং ভিশনারি। হ্যাঁ ভিশনারি আরেকটা মিনিং হচ্ছে ফ্যান্সিফুল, এটা আমি জানতাম, বাট এখানে ওরা আর্কেইক লিখে দিয়েছে, মানে এটা একটু পুরান ব্যবহার, এক্সিস্টিং অনলি ইন এ ভিশন অর দি ইমাজিনেশন। এই যে আচ্ছা একটু এই ওয়ার্ডটা একটু সার্চ করতে দেন কাইন্ডলি, কারণ এটা আমরা স্কুলে একবার এক টিচার বলছিল যে হচ্ছে আপনার ভিশনারি বললে কিন্তু হচ্ছে আসলে নেগেটিভ ওয়ার্ড, এবং এটা মানে হচ্ছে যে হচ্ছে দিনের বেলা খারাপ দেখে যেত। সো হ্যাঁ ঠিকই আছে, আসলে দুইটা মিনিং এখনো মনে হয় ব্যবহৃত হয়। দেখেন হ্যাঁ, ইলিউজরি বা ইউটোপিয়ান, যার হচ্ছে আসলে ওই যে আনরিয়াল এরকম ব্যাপার স্যাপার। ড্রিমি যে হচ্ছে অতিরিক্ত ওই যে বেশি ইয়ে, হ্যাঁ রেভারি, রেভারি মানে ওই যে মানে হ্যাঁ স্বপ্নের মতো আর কি, বা মানে ইমাজিনেশনের মধ্যে খোয়া যায় এরকম। আবার ওই মিনিংটাও আছে যার মধ্যে হচ্ছে আসলেই মানে একটা ইয়ে আছে, মানে পজিটিভ ইয়ে আর কি। কুইকজোটিক একটা ওয়ার্ড পড়ছিলাম না আমরা, কুইকজটিক, হ্যাঁ ইমপ্র্যাকটিক্যাল। হ্যাঁ ওই ভিশনারি অনেক ক্ষেত্রে অনেক এরকম ইমপ্র্যাকটিক্যাল মিন করতে পারে, মানে দুইটা মিনিং, দুই ধরনের মিনিং এ আছে। সো এটা বেশ কনফিউজিং একটা ওয়ার্ড আসলে, একটু দেখেন আপনারা। ওকে, তারপরের ওয়ার্ডে আমরা চলে যাচ্ছি প্রিস্টিন। প্রিস্টিন মানে হচ্ছে, আচ্ছা এমনিতে যেমন প্রিমিটিভ বলা হয়ে থাকে একেবারে আদি বা একেবারে প্রথম দিকে, তো প্রিস্টিন মানে ওই রকমই বোঝায়, বাট প্রিস্টিন মানে বোঝায় আদি এবং আসল এরকম টাইপের আর কি, একেবারে পিওর। হ্যাঁ আদি এবং আসল মাতৃভান্ডার। সো একেবারে ইন্ট্রিনসিক, ফ্ললেস। ফ্ললেস, হ্যাঁ ফ্ললেস। ইন্ট্রিনজিক না কি বললেন? ইন্ট্রিনজিক বলছেন শব্দটা? জি জি জি, ইন্ট্রিনসিক মানে অন্তর্নিহিত বা এরকম ভেতরে কিছু একটা, একটু দেখানে। প্রিস্টিন মানে এমনিতে খুবই পিওর, আনঅ্যাডাল্টারেটেড এরকম আর কি। যেমন এই যে ইমাকুলেট, একেবারে পিনপিনা। হ্যাঁ, বা হচ্ছে এই যে ইন মিন্ট কন্ডিশন মানে হচ্ছে পিনপিনা, পারফেক্ট, আনস্পয়েলড, স্পটলেস, ফ্ললেস, ক্লিন। ওকে ঠিক আছে, এগুলো এগুলো হবে। ইমাকুলেট শব্দটা আমরা রাখি, ইমাকুলেট এটা বেশ ভালো একটা ওয়ার্ড। ইমাকুলেট তো বুঝতেছেন যে হচ্ছে একেবারে মানে পিনপিনা, ইমাকুলেট মানে হচ্ছে পিনপিনা, একেবারে কোনো ইয়া নেই। আর হ্যাঁ ইনট্যাক্ট, ইনট্যাক্ট শব্দটা রাখাটা ভালো। আর কি, এই তো এনাফ, এই কয়েকটা ওয়ার্ড রাখলেই হবে। ইম্প্যাকেবল এইগুলো রাখি, আনব্লেমিশড, তার মধ্যে কোনো স্পট পড়ে নাই, কিছু নাই বলছি। স্পটলেস, পিওর শব্দটা লিখে দিচ্ছি অলরেডি। আর ইম্প্যাকেবল, হ্যাঁ ওকে। আর এরপর মনে হয় হবে, একটু চেক করুন। ইন্ট্রিনজিক হইতে পারে ভাই আসলে, বাট ইন্ট্রিনজিক মানে তো এমনিতে ইন্ট্রিনজিক, ইন্ট্রিনজিক, ইনেট, ইনহেরেন্ট, ইনেট, ইনবর্ন, ইনব্রেড, নেটিভ, একটু দূরবর্তী কোনোভাবে মিললেও মিলতে পারে আসলে, বাট কাছাকাছি মনে হচ্ছে না আর কি। আপনি একটু দেখে নিন, এখানে তো পাচ্ছি না। আচ্ছা পরের ওয়ার্ডটা হচ্ছে আপনার প্রিচিনের সাথে ট্রান্সপারেন্ট বলা যায়। ট্রান্সপারেন্ট মনে হচ্ছে না আর কি, দূরবর্তী কোনোভাবে যদি মিলে যায় মিলতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে না যে হচ্ছে আপনার যে ট্রান্সপারেন্টের ব্যাপারটা প্রিস্টিনের সাথে যায় আর কি। এমনিতে প্রিস্টিন মানে একেবারে পিওর, কোনো ধরনের কোনো ইয়ে নাই, কোনো কলঙ্ক নাই, বলঙ্ক নাই, কিছু নাই, একেবারে পিওর, আদি এবং আসল, আনঅ্যাডাল্টারেটেড এরকম। আচ্ছা রিপ্রোচ ওয়ার্ড, এটা নিয়ে তো আসলে খুব বেশি বলার কিছু নাই। আমরা ওই যে ক্রিটিসাইজ অর্থে যতগুলো হচ্ছে সিনোনিম শিখছিলাম, এর মধ্যে রিপ্রোচ একটা। তো রিপ্রোচের ইয়ে কি হইতে পারে? রিপ্রোচ মানে হচ্ছে রিবিউক, রেপ্রিম্যান্ড, এগুলো রাইট।
আরো যা যা আছে, অ্যাডমনিশ একটু সফট ওয়ার্ড, বাট একটু স্ট্রং ওয়ার্ডের দিকে গেলে হচ্ছে আমরা কাস্টিগেট বলতে পারি। হ্যাঁ, তো এরকম কিছু ওয়ার্ড। আর কি কি হইতে পারে মাথায় আসতেছে না। রিকমেন্ডেড, আপগ্রেড, রেকন্ডাইট না, রেকন্ডাইট মানে তো কোনো কিছু যেটা খুবই ডিফিকাল্ট, যেটা বোঝা যায় না। আপগ্রেড, হ্যাঁ আপগ্রেড বলা যেতে পারে। আপগ্রেড, হ্যাঁ এই তো মানে এই তো ক্রিটিসাইজ করা, স্ট্রংলি ক্রিটিসাইজ করা এরকম। হ্যাঁ, চেস্টাইজ, সাইড, সাইড শব্দটা একটু মনে রাখেন, সাইড বা চেস্টাইজ। হ্যাঁ, পরে সেন্সর। হ্যাঁ, এই তো এনাফ। এক্সপ্রেশন অফ ডিসঅ্যাপ্রুভাল। জি। তারপরে হচ্ছে আপনার রোবাস্ট। রোবাস্ট মানে তো বুঝতেছেন খুবই স্ট্রং এবং খুবই, হ্যাঁ অ্যাডমনিশ আমরা বলছি ভাই, বাট অ্যাডমনিশটা হচ্ছে মানে অনেক সফট ওয়ার্ড আর কি। অ্যাডমনিশ, অ্যাডমনিশ মানে একেবারে মাইল্ডলি করে হালকা করে একটা ইয়ে করা আর কি। অ্যাডমনিশ একটা হালকা একটা ওয়ার্নিং টাইপের। ওকে, আর রোবাস্ট মানে এমনি আমরা জানি কোনো কিছু, রোবাস্ট মানে কোনো কিছু হচ্ছে খুবই স্ট্রং, খুবই মজবুত টাইপের ব্যাপার সেটা রোবাস্ট। সো রোবাস্ট এই যে স্ট্রং, ভিগরাস, স্টাডি, টাফ এগুলা। এটা খুব বেশি কিছু বলার নাই এই ওয়ার্ডের ব্যাপারে, এটা খুবই সিম্পল একটা ওয়ার্ড। আমরা এই ওয়ার্ডটা রোবাস্ট অনেক ক্ষেত্রে আমরা পাইছি। রোবাস্ট কোনো কিছু, রোবাস্ট ডিফেন্স। এই তো ইনাফ, লাগবে না। পরের ওয়ার্ডে যাচ্ছি, রোবাস্ট স্টার্ন। রোবাস্ট কি স্টার্ন অর্থে হইতে পারে? স্টার্ন অর্থে কি হইতে পারে? স্টার্ন, হ্যাঁ হইলেও হইতে পারে। এমনিতে হচ্ছে কি রোবাস্ট মানে এমনিতে খুবই স্ট্রং, খুবই টাফ, খুবই ইয়ে না। তো টাফ অর্থে গেলে আমরা স্টার্ন কি বলতে পারি, মানে আই গেস আমরা কানেক্ট করতে পারি আর কি, যদি প্রয়োজন হয় কানেক্ট করে নিব, সমস্যা নেই। দ্য নেক্সট ওয়ার্ড হচ্ছে আপনার সালুব্রিয়াস। আচ্ছা, সালুব্রিয়াস এবং স্যালুটারি, স্যালুটারি এই দুইটা ওয়ার্ড একসাথে আমরা মনে রাখতে পারি। তো স্যালুব্রিয়াস এবং স্যালুটারি মানে হচ্ছে আপনার হেলথি, হেলথি যেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো, যেটা আপনার যেটা হচ্ছে লাইফ গিভিং, আপনার হচ্ছে শরীরে জানের সঞ্চার করবে, এরকম একটু একবার শিওর হয়ে নেই। স্যালুব্রিয়াস এবং স্যালুটারি, স্যালুটারি মানে হচ্ছে এই যে বেনিফিশিয়াল, গুড, অ্যাডভান্টেজেস, এই যে ভালো, হেলথি এরকম কিছু একটা। হ্যাঁ, ওই যে হেলথি, হেলথ গিভিং, হেল্পফুল এগুলা। আর আরেকটা হচ্ছে স্যালুব্রিয়াস, একই মোটামুটি। স্যালুব্রিয়াস, স্যালুব্রিয়াস মোটামুটি একই মিনিং। স্যালুব্রিয়াস ওই হেলথি, হেলথ গিভিং এগুলাই, বেনিফিশিয়াল এগুলাই। তো স্যালুব্রিয়াস এবং হচ্ছে আপনার স্যালুব্রিয়াস এবং হচ্ছে আপনার ওই স্যালুটারি, এই দুইটা ওয়ার্ডকে আমরা একসাথে মনে রাখতে পারি, দুইটার একই মিনিং এবং দুইটাই জিআরই ওয়ার্ড। সো দ্য নেক্সট ওয়ার্ড স্যাংশন। সোফার কি কারো কিছু বলার আছে আসলে? ইদানিং এমনিতে কারো কিছু যদি অ্যাড করার থাকে, ইম্পর্টেন্ট ইনফরমেশন স্পেশালি, তাই অবশ্যই ইয়ে করেন। Rainforest Institute can be termed as a salubrious place. Okay, healthy place. হ্যাঁ, বলা যেতে পারে। হ্যাঁ ইনভিগোরেট কি যায় স্যালুব্রিয়াসের সাথে? Salubrious, invigorate, invigorate এমনিতে তো ভার্ব, রাইট? ইনভিগোরেটিং বলতে পারেন। হ্যাঁ, salubrious, invigorating বলা যেতেই পারে। ইনভিগোরেট মানে হচ্ছে কাউকে হচ্ছে মানে আরো লাইভলি করা, ইনভিগোরেটিং এনার্জি বাড়ানো। হ্যাঁ, হইতেই পারে, এটা হেলথ গিভিং, লাইফ গিভিং হইতেই পারে। তারপরে হচ্ছে আপনার স্যাংশন। স্যাংশনের দুইটা মিনিং আছে। স্যাংশনের একটা মিনিং, যেমন আমরা পলিটিক্যাল সেন্সে স্যাংশন চিন্তা করি, তাহলে স্যাংশনের অর্থ হচ্ছে ওই যে আপনার যে ব্লকেড দেয়া। বাট সাধারণত হচ্ছে স্যাংশন যে মিনিংটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে এন্ডোর্স। ইয়ে ভাই যেটা বলছেন, ইয়ে ভাই না আপু মনে হয়, আপু যেটা বলছেন, আলোহী আপু, যে এন্ডোর্স করা, কোনো কিছু হচ্ছে আপনার অ্যাপ্রুভ করা, এটা হচ্ছে স্যাংশন করা। যে টাকা পয়সা স্যাংশন করে না, তো টাকা পয়সা স্যাংশন করা মানে হচ্ছে টাকা পয়সা অ্যাপ্রুভ করা। তো এই তো এন্ডোর্স, অ্যাপ্রুভ এগুলোই। আর কি হতে পারে? আর দু একটা ওয়ার্ড যদি আমরা দেখি, স্যাংশন করা হচ্ছে আপনার মেনলি এটা অথরাইজেশন, কনসেন্ট, লিভ, পারমিশন, অথরিটি, এগুলা মূলত হচ্ছে আপনার অথরাইজ করা। লিভ মানেও কিন্তু পারমিশন, লিভ মানে ওই ট্যাগ না, কিন্তু লিভ মানে পারমিশন। আই উইল আস্ক ইউ লিভ মানে হচ্ছে আমি আপনার পারমিশন চাচ্ছি। তো লিভের আরেকটা মিনিং হচ্ছে কিন্তু পারমিশন। তো এই লিভ মানে ওই ট্যাগ মনে করেন না। পরের ওয়ার্ডে যাচ্ছি, কারো কি কিছু বলার আছে? ভাইয়া ম্যাক্সিমাম কেসে তো স্যাংশন বলতে নিষেধাজ্ঞা বোঝায় না। না, ম্যাক্সিমাম কেসে আসলে না। আপনি হচ্ছে আসলে কনটেক্সট বোঝা লাগবে। ওবামা যদি বলে তাহলে নিশ্চয়ই হচ্ছে আসলে নিষেধাজ্ঞাই বোঝাবে। আবার হচ্ছে আপনার আমাদের আবুল মাল আব্দুল মুহিত যদি বলতেন যে হচ্ছে হ্যাঁ আমরা টাকা স্যাংশন করে দিব, তাহলে নিশ্চয়ই এটাই বোঝাতেন যে হচ্ছে আপনার যে উনি টাকাটা হচ্ছে আপনার অ্যাপ্রুভ করে দিবেন আর কি। তো এমনিতে স্যাংশন হিসেবে আপনার ওই আপনার এটা ব্যবহৃত হয়, আপনার অহরহই ব্যবহৃত হয়, যে টাকা পয়সা স্যাংশন হওয়া মানে হচ্ছে আপনার টাকা পয়সা হওয়া। এমনিতে আমরা বেশি স্যাংশন শুনে থাকি, কারণ হচ্ছে যে ইরানের উপরে স্যাংশন দেয়, তো বারবার হচ্ছে আমরা স্যাংশনের কথা শুনে থাকি। বাট অফিসিয়াল ক্ষেত্রে হচ্ছে একটু ইম্বার্স আর কি, ইম্বার্স বলতে পারি আমরা। ইম্বার্স মানে হচ্ছে টাকা পয়সা ওই যে করা, ইয়ে করা, আরে
এটা বাংলা মানে দেয়া আর কি, টাকা পয়সা হচ্ছে আপনার স্যাংশন করা বা কি বলে অ্যাপ্রুভ করা ইনভার্স। সেজুলাস, সেজুলাস শব্দের অর্থ হচ্ছে মানে এই যে ইয়েটা আর কি, মানে খুবই পরিশ্রমী, খুবই ডিলিজেন্ট, খুবই পারসিভিয়ারেন্ট, এই টাইপের মিনিং। আমি শিওর হয় নাই। সেজুলাস, সেজুলাস এই যে দেখেন ডিলিজেন্ট, খুবই কেয়ারফুল। এই যে এই শব্দটা, এই যে আপনার এই শব্দ অনেকগুলো মানে ইম্পর্টেন্ট ইয়ে আছে এটার, এই শব্দে। যেমন হচ্ছে দেখেন কয়েকটা ওয়ার্ড আছে, আরে যেমন একটা হচ্ছে ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে তো হচ্ছে যে খুবই অধ্যবসায়ী এবং খুবই যত্নশীল, তার কাজের ব্যাপারে যত্নশীল। তো এটার ক্ষেত্রে আমরা মেটিকুলাস ইউজ করতে পারি। আরেকটা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি কাছাকাছি কিন্তু, পাংক্টিলিয়াস, রাইট? পাংক্টিলিয়াস। আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারি যে স্ক্রুপুলাস, রাইট? যে হচ্ছে আপনার ইয়ের ব্যাপারে, ওই কোনো ডিটেইলের ব্যাপারে খুবই হ্যাঁ, পেইনস টেকিং, থরো। পেইনস টেকিংটাও আমরা ইউজ করতে পারি, পেইনস টেকিং, পেইনস টেকিং। এই ওয়ার্ডগুলো খুবই ইম্পর্টেন্ট। দেন থরো আছে, এখানে আছে, দেন অ্যাসিডুয়াস আছে। ওই সেজুলাস, অ্যাসিডুয়াস মানে ওই অ্যাসিডুয়াস মানে হচ্ছে খুবই মানে পরিশ্রমী, অ্যাসিডুয়াস। হ্যাঁ, লেবোরিয়াস, হ্যাঁ, যে হচ্ছে খুবই এই টাইপের কাজ করে আর কি, পরিশ্রমের কাজ করে। এক্সস্টিভ। হ্যাঁ, এক্সস্টিভ, এক্সস্টিভ মানে থরো, হ্যাঁ, যে হচ্ছে মানে সবকিছু এক্সস্ট করে কাজ করে, একেবারে সবকিছু শেষ করে দেয়, মানে একেবারে কম্প্রিহেন্সিভলি কাজ করে, সেটা হচ্ছে আপনার এক্সস্টিভ, মানে হচ্ছে থরলি কাজ করে। সো এই তো সেজুলাস। সেজুলাস কিন্তু মনে রাখার কি উপায় আছে আল্লাহ জানে। এমনিতে বাকিগুলা তো যেমন সেজুলাসে মনে রাখার উপায় জাস্ট এমনিতেই মনে ছিল, বাট হচ্ছে কারো যদি মনে রাখার কোনো নেমনিক টেমনিক টাইপের কিছু মনে থাকে তাহলে এগুলো কাইন্ডলি শেয়ার করেন। কেউ হচ্ছে এখন পর্যন্ত খুব একটা নেমনিক শেয়ার করেন নাই। নেমনিক টেমনিক থাকলে, একটু ভালো নেমনিক থাকলে স্পেশালি, যেটা হচ্ছে শুধু আপনার পার্সোনালি আপনার মনে থাকে, আপনার কোনো লাইফের কোনো একটা ঘটনার সাথে সম্পৃক্ত, অ্যানেকডোটাল, এরকম হইলে না বলাই আমার কাছে মনে হয় ভালো। বাট যদি হচ্ছে আসলেই এমন কোনোটা থেকে থাকে যেটা একটু কাইন্ড অফ ইউনিভার্সাল, যেটা হচ্ছে অন্যের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, তাহলে অবশ্যই অ্যাড করেন। কারণ আমরা আসলে নেমনিকের দিকে খুব একটা যাচ্ছি না, নেমনিকের দিকে আসলে যাওয়া উচিত, কারণ এতগুলো ওয়ার্ড একসাথে এত কম সময় মুখস্থ করাটা আসলে খুবই হার্ড। সো এমনিতে নেমনিক আসলে খুব একটা ভালো জিনিস না, ইন দ্য সেন্স যে হচ্ছে আপনার নেমনিক অনেক সময় হচ্ছে কি আপনার একটা ব্যাপার কি হচ্ছে, এটা জাস্ট একটা টেম্পোরারি ওয়ে আর কি, যে হচ্ছে আপনি একটা ওয়ার্ডকে মনে রাখার। বাট এই জিনিসটা হচ্ছে ওয়ার্ডে অনেক সময় সাটলটিকে মেরে ফেলে। তো এটা আপাতত জিআরির জন্য এটা ভালো, সমস্যা নেই। বাট ইন দ্য লং রান হচ্ছে আমরা যদি ভালো আপনার ভোকাবুলারি ইয়ে করতে চাই, বিল্ড করতে চাই, তাহলে আপনার ওই নেমনিক কোনো ভালো খুব একটা উপায় না। লং রানে হচ্ছে আমাদের অবশ্যই হচ্ছে বইটি পড়ে হচ্ছে আপনার ভোকাবুলারি ইয়ে করা লাগবে। ওকে, সপরিফিক। সপরিফিক মানে হচ্ছে আপনার ওই ঘুম চলে আসতেছে এরকম সপরিফিক, এটাও মনে রাখার কোনো উপায় জানি না। সপরিফিক কেমন ভাই জানি এটা ঘুম পড়ি দিয়ে ঘুম পড়ানি। আচ্ছা মনে রাখছিলাম। আচ্ছা, ঠিক আছে, এটা খারাপ বলেন নাই। সো সপরিফিক, এটা রূপটা কি সপর না? সপর নাকি? আমি হ্যাঁ, এই ফিক শব্দের অর্থ দ্বারা বোঝা যাচ্ছে নিশ্চয়ই ফিক শব্দটা আপনার এই ইয়ের মানে অংশ না, শব্দের অংশ না। সো সপর কিছু একটা হইতে পারে, আমি একটু সার্চ করে নিই। আচ্ছা, এমনিতে সপরিফিক এটার একটা ইয়ে আছে সমনোলেন্ট, মানে স্লিপ ইনডিউসিং, মানে যেটা হচ্ছে আপনার ঘুম আয়না দিবে, এই টাইপের স্লিপ ইনডিউসিং। একটা ওয়ার্ড আছে সমনোলেন্ট, সপরিফিক এবং সমনোলেন্ট, এটা এসিতে পাইছিলাম, দুইটা একসাথে জোড়া হয়, দুইটার একটা ওয়ার্ড, একটার অর্থ জানতাম না তখন। সপরিফিক এবং সমনোলেন্ট, স্লিপ ইনডিউসিং, একটু সার্চ করে নেই। হ্যাঁ, ড্রাউজি। তো এমনিতে আর কি ড্রাউজি মানে তো আমি মনে করেন এখন ড্রাউজি ফিল করছি, মানে আমার ঘুম আসতেছে। বাট কোন একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে ঘুম পাড়ানি, মানে কোন একটা মুভি আপনি দেখতেছেন যেটা হচ্ছে সপরিফিক বা মানে সমনোলেন্ট, মানে ওইটার মধ্যে একটা ইফেক্ট আছে যেটা আপনাকে ঘুম পাড়ায় দিচ্ছে এরকম। একটা আমরা দেখে নেই সপরিফিক, টেন্ডিং টু ইনডিউস ড্রাউজিনেস, এই জাস্ট ড্রাউজিনেস না, টু ইনডিউস ড্রাউজিনেস, যেটা হচ্ছে আপনার ড্রাউজিনেসকে ইনডিউস করে। স্লিপ ইনডিউসিং, somnolent, sedative, calmative, tranquilizing, narcotic, আচ্ছা, opiate। ঠিক আছে, খুব ভালো, তেমন কোনো ওয়ার্ড নাই এগুলা। somnific, somnific এটা খুবই রেয়ার একটা ওয়ার্ড, এটা দরকার নাই তাহলে। somnific, soporific, somnific। এটা somnolent থেকে আসছে না? কোনটা সপরিফিক? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ও হ্যাঁ, এটা মনে হয় somnolent থেকে আসছে। somnific যেটা মনে হয় somnolent থেকে আসছে। সো আর সপরিফিক, somnific যেটা। হ্যাঁ হ্যাঁ, এটা যেটা আপনি বলছেন এটা ঠিক আছে, যে somnolent এবং somnific হয়তো বা হচ্ছে আপনার রিলেটেড হবে। আর ভাই বলছি, আচ্ছা আচ্ছা, এই যে ভালো একটা কথা বলছেন। আচ্ছা, এটা ল্যাটিন ওয়ার্ড না? সপর মানে হচ্ছে স্লিপ। আচ্ছা, আমি একবার চিন্তা করছিলাম যে আমি প্রথম দিকে একটু ইয়ে করতাম কি, সপরিফিক এটা সাপারের সাথে মিলে যে রাতে ঘুমাইতে যাই, সো হচ্ছে আপনার এটা ঘুমাই না এরকম কিছু একটা।
এটা ভালো বলছে, সফর মানে হচ্ছে স্লিপ, এটা অবশ্যই একটা ল্যাটিন ওয়ার্ড, তো ল্যাটিনে যাবো কিনা, বাট এটা যদি কারো মনে থাকে মনে রাখতে পারেন এরকম, সফর মানে হচ্ছে আসলে ঘুম। আচ্ছা, আমি এটা মনে রাখছিলাম আর কি সাপার দিয়ে, সপরিফিক, সাপার হচ্ছে রাতের খাওয়া, আর হচ্ছে আপনার ওইটা দিয়া। সো এরপর ওয়ার্ড হচ্ছে স্টার্ন, আমাদের মোটামুটি আজকে শেষ, প্রায় 10 মিনিট হাতে রেখি। তো স্টার্ন মানে হচ্ছে কি খুবই স্ট্রিক্ট এরকম কিছু একটা, এটা আসলে এত ব্যাখ্যা করার কিছু নাই। স্টার্ন মানে হচ্ছে খুবই স্ট্রিক্ট, খুবই কি হতে পারে, আচার ব্যবহারের দিক থেকে স্ট্রিনজেন্ট, আমরা কি বলতে পারি কিনা, স্ট্রিনজেন্ট না, স্ট্রিনজেন্ট, স্ট্রিনজেন্ট, স্ট্রিনজেন্ট মানে হচ্ছে গ্রুপ strict। 1 এরকম একটা শব্দ ছিল, হ্যাঁ হ্যাঁ, স্টার্নেরিয়া। অস্টিয়ার, রাইট, অস্টিয়ার, হ্যাঁ অস্টিয়ার, ইয়েস। অস্টিয়ার। আর কি আছে আমরা দেখে নিতে পারি, হ্যাঁ মার্টিনেট, এটা ভালো কথা বলছেন, মার্টিনেট, এই যে মার্টিনেট, মার্টিনেট এটা এটা মার্টিনেট, এটা কিন্তু হচ্ছে আপনার একটা জিআরই ওয়ার্ড, মার্টিনেট, এটা মনে রাখাটা জরুরি। আমার কি স্পেলিং স্পার্টান। বলি, মার্টিনেট, হ্যাঁ স্পার্টান, স্ট্রিক্ট। স্পার্টান বলতে এমনিতে ওই আরেক ধরনের স্ট্রিক্টনেস বোঝায় আর কি। স্টার্ন আসলে কি, স্টার্ন হচ্ছে অবশ্য স্পার্টান এবং মার্টিনেটও আবার আই গেস কাইন্ড অফ সেম। এমনিতে স্টার্ন বলতে কিন্তু হচ্ছে আপনার মানে আচার ব্যবহারের মধ্যে যে স্ট্রিক্টনেস ওইটা বোঝায় আর কি। আর মার্টিনেট হচ্ছে ওই যে স্পার্টান যেটা, ওইটা মানে হচ্ছে যে ডিসিপ্লিনের দিক থেকে কেউ যদি বেশি ইয়ে হয়ে থাকে, আপনার ওই একটু বেশি স্ট্রিক্ট হয়ে থাকে। আর এমনিতে স্টার্ন মানে হচ্ছে ব্যবহারের দিক থেকে, যার চেহারা সুরত হচ্ছে একটু মানে চেহারা সুরতে দয়া মায়া কম, এই টাইপের, এই যে বেশি সিরিয়াস, হ্যাঁ আনস্মাইলিং, হাসে না, এই টাইপের। তো ওইটা হচ্ছে আসলে ইয়ে। আর এমনিতে স্ট্রিক্ট, সিভিয়ার, রিগোরাস, এক্সাক্টিং, স্টার্ন মেজার্স টু রেস্ট্রিক্ট। আচ্ছা, স্ট্রিক্ট মেজার্স হইতে পারে, দুই ধরনের, দুইটাই হইতে পারে। বাট আই গেস হচ্ছে মানে এমনিতে আপনি আপনারা একটু মিনিং গুলো দেখেন যে অধিকাংশ স্টার্নের ইয়ে, অধিকাংশ হচ্ছে আপনার ওই কারো ব্যবহারের মধ্যে যে স্ট্রিক্টনেসটা, ওইটা ওই নিজের উপরে না, যে নিজে হচ্ছে যে ওই যে খুবই স্পার্টান লাইফ লিড করে, বা মার্টিনেট, মার্টিনেট অবশ্য অন্যের ব্যাপারেও স্টার্ন হয়। মানে কিন্তু আবার পিছনে বোঝায়, যেমন জাহাজের ক্ষেত্রে ভাই, যেমন আমরা একটা কোর্স ছিল আচ্ছা, এটা শিপ। অবশ্য হ্যাঁ ঠিক আছে, এই যে আছে মানে, বাট এটা আই গেস হ্যাঁ স্টার্ন এই মিনিংটা, এই যে রিয়ার এন্ড মানে হচ্ছে জাহাজের যে পেছনের দিকটা, পশ্চাতের দিকটা, আই গেস হচ্ছে এই মিনিংটা লাগবে না আর কি আমাদের স্টার্নের ব্যাপারটা। এটা একটা নাউন তো, আর হচ্ছে আপনার জাহাজের একটা নির্দিষ্ট অংশ বোঝায়, এই ধরনের ওয়ার্ড সাধারণত হচ্ছে আপনার মানে ইয়েতে কম আসে আর কি। হ্যাঁ অথরিটি এগুলো হইতে পারে। এমনিতে স্টার্ন মানে অতিরিক্ত স্ট্রিক্ট, স্ট্রিক্ট বলতে যাই বোঝায় মোটামুটি এইসব মিনিং এর দিক থেকে হচ্ছে আপনার স্টার্ন যাইতে পারে। আর একেবারে লাস্ট ওয়ার্ড টেন্ডেন্সিয়াস, এই শব্দটা দেখে কি কারো কোনো ওয়ার্ডের কথা মনে পড়ে? টেন্ডেন্সিয়াস, টেন্ডেন্সি টাইপের মনে হয় না, টেন্ডেন্সি। তো আসলে টেন্ডেন্সি থেকে আসছে কিনা জানি না, বাট টেন্ডেন্সিয়াস মানে হচ্ছে কারো যদি একটা নির্দিষ্ট দিকে কোনো টেন্ডেন্সি থেকে থাকে, বা বায়াস, এক্স্যাক্টলি বায়াস থেকে থাকে, তাইলে ওই ব্যক্তিটা হচ্ছে টেন্ডেন্সিয়াস বা বায়াসড বা হচ্ছে পার্শিয়াল। আচ্ছা, জিআরিতে যদি কখনো পার্শিয়াল শব্দ আসে তাহলে কিন্তু আংশিক মনে করে নিয়েন না, পার্শিয়াল। পার্শিয়াল মানে হচ্ছে মানে কোন একটা দিকে যে পার্শিয়ালিটি করে, বায়াসনেস দেখায়, এগুলো। সো টেন্ডেন্সিয়াস মানে হচ্ছে পার্শিয়াল, বায়াসড। আরো দুইটা সার্চ করে নেই। এই যে প্রেজুডিস, এই যে টেন্ডেন্সি, এই যে পার্টিসানশিপ, এগুলাই প্রেজুডিস এবং পার্টিসানশিপ, এই দুইটা ওয়ার্ড আমরা রাখতে পারি। টেন্ডেন্সিয়াস মানে প্রেজুডিসড, তারপরে হচ্ছে ইনক্লিনেট, কি বলছেন শব্দটা? ইনক্লিনেট, ইনক্লাইন্ড, হ্যাঁ হ্যাঁ ইনক্লাইন্ড হয়ে যাবে, হ্যাঁ অবশ্যই। কোন একটা দিকে যদি হচ্ছে উনি একটু আনত থাকেন, বা ওই দিকে যদি একটু, ইনক্লিনেশন। হ্যাঁ ইনক্লাইনেশন মানে হচ্ছে ওই যে টেন্ডেন্সিটা, ইনক্লিনেশন বা ইনক্লাইনেশন। আর ইনক্লাইন্ড হচ্ছে আপনার টেন্ডেন্সিয়াস হওয়াটা। সো এই তো আমাদের হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে গ্রুপ নাম্বার 7 শেষ হয়ে গেল। সো এমনিতে এই গ্রুপের ওয়ার্ড গুলা নিয়ে কি কারো আর কোনো কিছু অ্যাড করার আছে? টেন্ডেন্সিয়াস, টেন্ডেন্সি থেকে আসছে। সো ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে আমি একটা ক্লাস নেওয়ার কথা ছিল কিন্তু। জি একটা মিনিট, আমি ইয়েটা অফ করে নিই, রেকর্ডিংটা অফ করে নিই ইনশাআল্লাহ, তারপরে বাকি ব্যাপার নিয়ে কথা বলবো।